নো 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 হট হট হট। হারুনের পৃথিবীটা ছিল ধূসর, রং ছিল না, শব্দ ছিল না, ছিল শুধু এক ভারী নীরবতা, যা তার বুকের ওপর একটা বিশাল পাথর হয়ে চেপে বসে থাকত। 1 বছর আগেও হারুন এমন ছিল না। সে ছিল গ্রামের সবচেয়ে প্রতিভাবান কুমার। মাটির সাথে ছিল তার আত্মার সম্পর্ক। গ্রামের সবাই বলতো হারুনের হাতের ছোঁয়ায় যেন মাটি কথা বলে উঠত। তার বানানো মাটির কলসি, বাসনপত্রের নকশা এত সুন্দর হতো যে দূর দূরান্তের গ্রাম থেকেও মানুষ আসত সেগুলো কিনে নিয়ে যাওয়ার জন্য। চাকার ঘূর্ণন আর পোড়া মাটির গন্ধটাই ছিল তার জীবন। তার একটাই স্বপ্ন ছিল, বাবার রেখে যাওয়া ছোট্ট মাটির ঘরটাকে সে পাকা করবে। সেই স্বপ্ন সত্যি করার জন্য সে এক বিরাট সুযোগ পেল। শহরের সবচেয়ে ধনী বণিক তার মেয়ের বিয়ের সব অনুষ্ঠানের জন্য মাটির বাসনপাত্রের দায়িত্ব দিল হারুনকে। হারুন তার জীবনের সব জমানো টাকা আর মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে এই কাজে হাত দিল। দিনরাত এক করে সে তার সবটুকু ভালোবাসা আর শিল্প ঢেলে দিয়ে তৈরি করল শত শত অসাধারণ পাত্র। পণ্যগুলো পৌঁছে দেবার ঠিক আগের রাতে হারুন যখন একরাশ তৃপ্তি নিয়ে ঘুমাতে গেল, তখন আকাশ কালো করে ঝড় নামল। এক রাতে সেই ঝড়ে বাজ পড়ে তার ছোট্ট কারখানাটা পুড়ে ছাই হয়ে গেল। তার স্বপ্নের নকশা করা শত শত কলসি, বাসনপত্রগুলো সব গলে ফেটে একাকার। এক রাতেই সে তার সব কিছু হারালো। তার শিল্প, তার সম্বল আর মহাজনের কাছ থেকে ধার নেওয়া টাকার বিশাল বোঝাটা চেপে বসল তার কাঁধে। হারুন হাসতে ভুলে গেল, কথা বলতে ভুলে গেল। সেই শুধু তার পোড়া কারখানাটার দিকে তাকিয়ে থাকত আর দীর্ঘশ্বাস ফেলত। তার মনে হতো দুঃখ নামের এক রাক্ষস তাকে চারদিক থেকে ঘিরে ধরে আছে, আর সে কোনো দিনও এই কারাগার থেকে বের হতে পারবে না। গ্রামের লোকেরা তাকে করুণা করত, কেউ সান্ত্বনা দিত, কেউ এড়িয়ে চলত। একদিন গ্রামের সবচেয়ে বয়স্ক চাচা তাকে দেখে বললেন, হারুন, এভাবে নিজেকে শেষ করে দিবি? হারুন ভাঙা গলায় বলল, আমার তো আর কিছুই বাকি নেই চাচা, আমি কি নিয়ে বাঁচব? বৃদ্ধ চাচা আকাশের দিকে তাকিয়ে বললেন, শোন, পোড়া পাহাড়ের ওপারে এক আল্লাহ ভক্ত জ্ঞানী মানুষ থাকেন। লোকে বলে তার কাছে নাকি জীবনের সব প্রশ্নের উত্তর আছে। তুই একবার তার কাছে গিয়ে দেখ, যদি তোর মনের শান্তি ফিরে আসে। কথাটা হারুনের মনে গেঁথে গেল। হারানোর তো আর কিছুই নেই, একবার চেষ্টা করেই দেখা যাক। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই হারুন বেরিয়ে পড়ল। পোড়া পাহাড়, নাম শুনলেই গা ছমছম করে ওঠে। সেখানে কোনো গাছ নেই, পাখি নেই, আছে শুধু পাথর আর কাঁটা ঝোপ। রাস্তাটাও খুব কঠিন, কিন্তু হারুনের মনে তখন জেদ চেপেছে। সে সব বাধা পার করে দুপুর নাগাদ সেই জ্ঞানী মানুষটা ছোট্ট কুড়ে ঘরের সামনে গিয়ে পৌঁছালো। লোকটা দেখতে খুব সাধারণ, পরনে সাদা পোশাক, মুখে শান্ত একটা হাসি। তিনি যেন হারুনের জন্যেই অপেক্ষা করছিলেন। হারুনকে দেখে বললেন, আমি জানি তুমি কেন এসেছো যুবক। হারুন মাটিতে বসে কেঁদে ফেলল। বলল, বাবা, আমাকে পথ দেখান, আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, এই দুঃখ আমি আর সইতে পারছি না। জ্ঞানী লোকটি তাকে তুলে বসালেন। তারপর একটা মাটির কলসি হারুনের হাতে দিয়ে বললেন, যাও, ওই ঝর্ণা থেকে এই কলসিটা ভরে পানি নিয়ে এসো। হারুন অবাক হলো। সে এসেছে তার মনের জ্বালা মেটাতে, আর এই লোক তাকে পানি আনতে পাঠাচ্ছেন। কিন্তু সে কোনো প্রশ্ন করল না, কলসিটা নিয়ে ঝর্ণার দিকে গেল। কিন্তু এ কি, কলসির তলায় যে একটা ছোট্ট ফুটো! সে যতবারই কলসিটা ভরার চেষ্টা করে, পানি তার আগেই বেরিয়ে যায়। ঘণ্টাখানেক চেষ্টার পর সে খালি কলসি নিয়ে হতাশ হয়ে ফিরে এলো। বলল, বাবা, এই কলসি দিয়ে তো পানি আনা যাবে না, এর তলাটা ভাঙা। জ্ঞানী লোকটি হাসলেন, বললেন, এটাই তোমার প্রথম শিক্ষা হারুন। এই ভাঙা কলসিটা হলো তোমার জীবন, আর এর ভেতরের পানি হলো তোমার অতীত। তুমি তোমার অতীতের কষ্ট আর আফসোসগুলোকে ঠিক এই ভাঙা কলসির পানির মতোই বয়ে বেড়ানোর চেষ্টা করছো। কিন্তু যা চলে গেছে তা কি আর ধরে রাখা যায়? যায় না। তাই প্রথম কথা হলো, অতীতকে যেতে দাও,
যা হয়ে গেছে তা নিয়ে আফসোস করা মানে ভাঙা কলসিতে পানি ভরার মতোই বোকা একটা কাজ। হারুনের বুকের ভিতরটা কেঁপে উঠল। কথাটা তো সত্যি। সে তো সারাদিন শুধু তার পোড়া কারখানা আর নষ্ট হয়ে যাওয়া স্বপ্নগুলোর কথাই ভাবে। জ্ঞানী লোকটি এবার বললেন, আমার সাথে এসো। তিনি হারুনকে নিয়ে পাহাড়ের উপরের দিকে উঠতে লাগলেন। রাস্তাটা খুব সরু আর পাথুরে। হারুন খুব সাবধানে পা ফেলছিল আর বারবার উপরের দিকে তাকাচ্ছিল কতক্ষণে চূড়ায় পৌঁছানো যাবে। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে সে প্রায় পড়েই যাচ্ছিল। জ্ঞানী লোকটি তাকে ধরে ফেললেন। বললেন, কি হলো? কোথায় তাকিয়ে হাঁটছিলে? হারুন বলল, আমি তো চূড়ার দিকে তাকিয়েছিলাম। জ্ঞানী লোকটি বললেন, এটাই তোমার দ্বিতীয় শিক্ষা। ওই চূড়াটা হলো তোমার ভবিষ্যৎ। তুমি সারাক্ষণ কি হবে, কিভাবে বাঁচব, এই ভবিষ্যতের চিন্তায় এতই মগ্ন থাকো যে তোমার পায়ের নিচের পাথরটা কি দেখতে পাও না। অর্থাৎ তুমি বর্তমানকে ভুলে যাও। যে মানুষ ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে সে হোঁচট খেয়ে পড়বেই। তাই দ্বিতীয় কথা হলো, ভবিষ্যতের দুশ্চিন্তা করা বন্ধ করো। কারণ যা এখনো আসেইনি তার ভয়ে আজকের দিনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। হারুনের মনে হলো কেউ যেন তার মনের কথাগুলোই বলে দিচ্ছে। তারা আবার কুঁড়ে ঘরে ফিরে এলো। জ্ঞানী লোকটি এবার তার ভাতের হাঁড়ি থেকে মাত্র একটা ভাত তুলে হারুনের হাতের তালুতে রাখলেন। বললেন, এর দিকে তাকিয়ে থাকো। হারুন অবাক হয়ে বলল, শুধু একটা ভাতের দানা? জ্ঞানী লোকটি বললেন, হ্যাঁ, তোমার অতীত নেই, ভবিষ্যৎও নেই। তোমার কাছে আছে শুধু এই মুহূর্তটা, আর তোমার হাতে আছে শুধু এই একটা ভাতের দানা। এর রংটা দেখো, এর গন্ধটা অনুভব করো, এর বাইরে আর কিছু নেই। হারুন কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তার মনে হলো, সত্যি তো, এই মুহূর্তে পৃথিবীর আর কোনো কিছুর অস্তিত্ব নেই, আছে শুধু সে আর তার হাতে থাকা এই ছোট্ট ভাতের দানাটা। তার মনটা হঠাৎ করে শান্ত হয়ে গেল। জ্ঞানী লোকটি বললেন, এটাই তোমার তৃতীয় শিক্ষা। অতীত আর ভবিষ্যতের বোঝা ফেলে দিয়ে শুধু বর্তমান মুহূর্তটাকে আঁকড়ে ধরো। তোমার হাতে যা আছে তাতেই মন দাও। যখন খাবে তখন শুধু খাওয়ার কথাই ভাববে, যখন কাজ করবে তখন শুধু কাজের কথাই ভাববে। দেখবে তোমার মন আপনা আপনি শান্ত হয়ে গেছে। হারুন এবার যেন একটু একটু করে আলোর দেখা পাচ্ছিল। জ্ঞানী লোকটি তার কাঁধে হাত রেখে বললেন, এবার আমাকে বলো, তোমার কি কি নেই? হারুন বলতে শুরু করল, আমার কারখানা নেই, টাকা নেই, স্বপ্ন নেই। লোকটি তাকে থামিয়ে দিয়ে বললেন, থামো, এবার বলো তোমার কি কি আছে। হারুন চুপ করে গেল। সে তো কোনোদিন এভাবে ভাবেনি। সে একটু ভেবে বলল, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, আমি চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, আমার নিঃশ্বাস চলছে, আর আমার হাতে এখনও সেই জাদুটা আছে যা দিয়ে আমি মাটিকে কথা বলাতে পারি। জ্ঞানী লোকটি হাসলেন, বললেন, এটাই তোমার চতুর্থ শিক্ষা। তোমার মনটা সারাদিন কি নেই বলে হাহাকার করে। একবার তাকে থামিয়ে দিয়ে বলো, কি আছে তার হিসাবটা করো। যখন তুমি দেখবে আল্লাহ তোমাকে কত কিছু দিয়েছেন, এই সুস্থ শরীর, এই নিঃশ্বাস, এই শিল্প, তখন তোমার অভিযোগগুলো খুব ছোট মনে হবে। তাই চতুর্থ কথা হলো, যা নেই তার জন্য আফসোস না করে যা আছে তার জন্য শুকরিয়া জানাও। শুকরিয়া হলো দুঃখের সবচেয়ে বড় ওষুধ। হারুনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু এই পানি ছিল কষ্টের নয়, এই পানি ছিল এক নতুন উপলব্ধির। সে হাত জোর করে বলল, বাবা, আমি আমার 4টি কথা বুঝে গেছি, কিন্তু দুঃখ যখন আসে তখন তো খুব কষ্ট হয়। সেই কষ্টকে আমি সামলাবো কিভাবে? জ্ঞানী লোকটি তাকে নিয়ে কুঁড়ে ঘরের পেছনে ছোট্ট নদীটার কাছে গেলেন। বললেন, ওই নদীটাকে দেখো, নদীর পানি কি সবসময় এক জায়গায় স্থির থাকে? হারুন বলল, না, সে তো সবসময় বয়ে চলে। জ্ঞানী লোকটি বললেন, দুঃখ ঠিক এই নদীর পানির মতো হারুন। এটাই তোমার শেষ এবং পঞ্চম শিক্ষা। দুঃখ তোমার জীবনে আসবেই। সে হলো একজন মেহমানের মতো। তাকে আসতে দাও, তার সাথে জোর করে লড়াই করো না, তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করো না। তুমি যদি দুঃখকে আঁকড়ে ধরে রাখো তাহলে সে তোমার ভেতরেই থেকে যাবে। কিন্তু তুমি যদি তাকে শুধু একজন মেহমান ভাবো তাহলে দেখবে সে কিছুক্ষণ থেকে আবার নিজের পথেই চলে গেছে। তাই পঞ্চম কথা হলো, মনে রেখো, দুঃখ চিরস্থায়ী নয়। সে আসে আবার চলেও যায়। নদীর স্রোতের মতোই তাকে বয়ে যেতে দাও।
হারুন নদীর দিকে তাকিয়ে রইল। তার মনে হলো তার বুকের ভেতর জমে থাকা সব কষ্টগুলো যেন নদীর স্রোতের সাথে ভেসে চলে যাচ্ছে। তার বুকটা একদম হালকা হয়ে গেল। সে জ্ঞানী লোকটির দিকে ফিরে তাকালো। তার মুখে কোনো কথা ছিল না, ছিল শুধু চোখে মুখে অসীম কৃতজ্ঞতা। সে জ্ঞানী লোকটিকে সালাম জানালো। জ্ঞানী লোকটি শুধু মুচকি হাসলেন। যখন হারুন পোড়া পাহাড় পার হয়ে তার গ্রামে ফিরে এলো, তার কাঁধে এখনও ঋণের বোঝা। তার কারখানা তখনও পোড়া ছাইয়ের স্তূপ, কিন্তু তার মনে আর সেই ভারী পাথরটা নেই। সে তার পোড়া কারখানার সামনে গেল, মাটির দিকে তাকিয়ে হাসল। সে জানে এই কারখানা আবার কবে তৈরি হবে তা তার হাতে নেই। তার হাতে আছে শুধু তার শিল্প আর চেষ্টা করার মতো একটা শরীর। সে শুকরিয়া জানালো যে তার সবচেয়ে বড় সম্পদ, তার প্রতিভা, কেউ কেড়ে দিতে পারেনি। আর সে শুধু আজকের দিনটা নিয়েই ভাবল। গ্রামের লোকের অবাক হয়ে দেখল হারুন আবার কাজে মন দিয়েছে। সে নদীর ধার থেকে মাটি তুলে এনে খোলা আকাশে নিজেই আবার ছোট ছোট বাসনপত্র গড়তে শুরু করেছে। তার মুখে হাসি ফিরে এসেছে। তারপর ধীরে ধীরে তার সেই নতুন করে গড়া ছোট ছোট পাত্রগুলোই মানুষের মন জয় করে নিল। আর কয়েক মাস পর তার সেই পোড়া কারখানার ছাইয়ের ওপরেই আবার নতুন করে স্বপ্নের কারখানা গড়ে উঠল। কিন্তু হারুনের আসল সফলতা ছিল অন্য জায়গায়। সে এখন জানে সুখ বা দুঃখ কোনো কিছুই চিরদিন থাকে না। জীবনের আসল জাদুটা হলো সব কিছুর পরেও শান্ত থাকতে পারা। এতে মহান আল্লাহ তাআলা আপনার উপর খুশি থাকবেন। আর আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, ভিডিওটি যদি একটুও কাজে এসে থাকে, অবশ্যই মাশাআল্লাহ লিখে কমেন্টস করে যাবেন, যেটা হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে।